হাঁটু অতটুকু ব্যান্ড ছিল, ফুল এক্সটেনশন এইভাবেই থাকতো আমার হাঁটুটা অল টাইম এইভাবেই থাকতো, ফুল এক্সটেনশন হতো না। তো 2 থেকে 3 সপ্তাহ আমাদের এখানে ট্রিটমেন্ট ওনার চলে। তো 3 সপ্তাহ ট্রিটমেন্টের পর এটা এখন সোজা। তারপর এটা বাঁশ হয় কতটুকু দেখান তো। হ্যাঁ, এই পরিমাণ বাঁশ হচ্ছে। আমি যেখানে ক্রেজ নিয়ে হাঁটতে পারতাম না, এখন আমি খালি পায়ে হাঁটতে পারি। আমি 3 কেজি ওয়েট নিয়ে সুন্দর এক্সারসাইজ করতে পারি, আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি। হ্যাঁ, দেখে হাঁটেন তো। হাঁটেন। আমি পিছনেও হাঁটতে পারি, পিছনেও হাঁটতে পারেন। মাশাআল্লাহ, আপনার ব্যালেন্স, কোঅর্ডিনেশন, আমি সব করতে পারি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এখানে যে শুয়ে আছেন উনি আমাদের একজন সম্মানিত পেশেন্ট। উনি হচ্ছে ওনার ডান হাঁটুর এসিএল অপারেশন করেছেন, এসিএল লিগামেন্ট অপারেশন করেছেন। তো উনি অপারেশন করেছেন একজন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর গোলাম মাহমুদ সুহাস স্যার। তো স্যারের কাছে উনি অপারেশন করে এই বাড়িতে চলে গেছেন। তো বাড়িতে যাওয়ার পর উনি কোনো ধরনের স্যার যে অ্যাডভাইস দিয়েছেন, যেভাবে এক্সারসাইজ করার জন্য বলেছেন, উনি কিছুই করে নাই। কিছু না করার কারণে ওনার পাটা অনেক স্টিফ হয়ে গিয়েছে। ইভেন ওনার পেন সেন্সিটিভিটি এত বেশি যে ওনাকে কোনোভাবে টাচ করা, মুভমেন্ট করা কোনো কিছুই করা যেত না। তো আমরা এই বিষয়গুলো আজকে আমাদের সাদ্দাম ভাইয়ের কাছ থেকে শুনবো। সাদ্দাম ভাই, আপনার অপারেশনের পরে আপনার কী অবস্থা হয়েছে আমাদেরকে একটু যদি বলতেন, বিশেষ করে আমাদের দর্শকরা যাতে এই ভুলগুলো না করে, যে অপারেশনের পরে যে ব্যায়াম করার বিষয়টা, যে ডাক্তার যে বলে দেয় যে এই ব্যায়ামগুলো করবেন, বা ফিজিওথেরাপিস্টের কাছে আসলে যে ব্যায়ামগুলো আমরা বলে দিই, অনেক পেশেন্টরা এগুলো করে না করার কারণে দেখা যায় আপনার যেরকম পাটা টাইট হয়ে গেছে ওই রকম টাইট হয়ে যায়। হ্যাঁ, আপনার অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম। আমি অপারেশন করার পরে আমি বাসায় চলে গেছিলাম। আমার বাসা হচ্ছে পঞ্চগড়ে। আমি কোনো প্রকার ব্যায়াম করিনি। আমি পাটাকে এমনভাবে রাখছিলাম, 2 পাশে বালিশ দিয়ে রাখছিলাম, পা কোনো নড়াচড়া করি নাই। আমাকে 3 জন উঠায় বসাইতো, 3 জনে আবার শোয়াই দিত। মানে পজিশন আমার খুবই খারাপ ছিল, পা একদম হার্ড হয়ে গেছিলো। কতদিন ছিলেন এরকম? আমি 2 মাস ছিলাম। 2 মাস পরে স্যারের কাছে আসছিলাম। স্যার তখন আপনার কাছে আসতে বলছে। আচ্ছা, আপনার কাছে আসার পরে তো আমার কি সিচুয়েশন ছিল, 3 জন ধরে নিয়ে এখানে আসছিল। হ্যাঁ, আমার কাছে আপনারা 3 জনে নিয়ে আর আমার এত ব্যথা পেইন ছিল যেটা কল্পনার বাইরে। এইভাবে টাচ করা যাইতো না। আমরা টাচ করলেই আমার ব্যথা, আমার এমন ব্যথাতে আমাকে যদি বাসায় বসায় দিত উঠায়, তাহলে আমি সেন্সলেস হয়ে যেতাম, এত ব্যথা হইতো আমার। আচ্ছা, তো পরবর্তীতে ডক্টরের ফলো আপ, উনি 2 মাস পরে ডক্টরের ফলো আপে আসছেন। তো ডক্টর ওনাকে দেখার পর আমাদের কাছে রেফার করছেন। তো আমরা ওনাকে ওনার অবস্থা ছিল হচ্ছে হাঁটু অতটুকু ব্যান্ড ছিল, ফুল এক্সটেনশন, এইভাবেই থাকতো আমার হাঁটুটা অল টাইম এইভাবেই থাকতো, ফুল এক্সটেনশন হতো না। তো 2 থেকে 3 সপ্তাহ আমাদের এখানে ট্রিটমেন্ট ওনার চলে। তো 3 সপ্তাহ ট্রিটমেন্টের পর এটা এখন সোজা। তারপর এটা বাঁশ হয় কতটুকু দেখান তো। হ্যাঁ, এই পরিমাণ বাঁশ হচ্ছে 2-3 সপ্তাহ ট্রিটমেন্ট নেওয়ার পর। আর এখন আপনার ওভারঅল কন্ডিশন কি অবস্থা বলেন তো 3 সপ্তাহ ট্রিটমেন্টের পর? ইনশাল্লাহ 3 সপ্তাহ ট্রিটমেন্ট করার পরে আমার তো মনে হয় আমি যে পজিশন ছিলাম ওই হিসাবে আমার 100% আমি মনে হয় সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আপনার স্যাটিসফ্যাকশন রেট ভালো। আমি যেখানে ক্রেজ নিয়ে হাঁটতে পারতাম না, এখন আমি খালি পায়ে হাঁটতে পারি। আচ্ছা আচ্ছা, এখন আপনি যে ওয়েট লিফটিং এক্সারসাইজগুলো করতে পারেন? জি, আমি 3 কেজি ওয়েট নিয়ে সুন্দর এক্সারসাইজ করতে পারি। 3 কেজি আপনি 5 কেজিও পারেন, হ্যাঁ, ওয়েট করে দিলে। আচ্ছা, এখন দেখি উপর হয়ে শোন তো, উপর হয়ে শোন, হাঁটু পিছনে বাঁশ করেন তো দেখি কতটুকু বাজ হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, আরো বেশি বাজ হয় না, একটু এক্সারসাইজ করলে আরো নরম হয়ে যায়। জি, আচ্ছা, ছেড়ে দেন, পা পিছনের দিকে ওঠান তো, পা পিছনে ওঠান। হ্যাঁ, মাশাআল্লাহ, উঠে বসেন তো, উঠে বসেন। আচ্ছা, বসে পা সোজা করেন তো, ফ্লেকশন, ফুল ফ্লেকশন হচ্ছে, এক্সটেনশন হচ্ছে, বসে ফুল এক্সটেনশন মোটামুটি হচ্ছে। তারপর ফ্লেকশন করেন তো, বাঁশ করেন, বাঁশ করে কতটুকু যাচ্ছে? মাশাআল্লাহ, প্রায় 100+ ওনার ব্যান্ড হচ্ছে। বাম পা দিয়ে চাপ দেন তো দেখি। হ্যাঁ, এটা আপনি বাসায় করবেন। হ্যাঁ, চাপ দিয়ে পিছনের দিকে নেবেন, আবার সামনের দিকে উঠাবেন। আমি আপনার কাছে যখন আসি তখন আমার হাঁটুটা এইভাবে, হ্যাঁ, সোজা ছিল, হাঁটু এরকম সোজা ছিল, বুঝতে পারতেন না, এইভাবে হাঁটতে যেত না। আমার পাটা এতটুকু ফোলা ছিল। হ্যাঁ, এতটুকু ফোলা ছিল, পায়ের পাতা ফোলা ছিল, নিচে এতটুকু ফোলা ছিল পায়ের পাতা। এখন ইনশাআল্লাহ আমার পায়ে কোনো ফোলা নেই, কোনো ফোলা নাই। হ্যাঁ, না, আমি দাঁড়াইতে পারতাম না এইভাবে আমাকে 3 জন ধরে দাঁড়াইতে হতো। আচ্ছা আচ্ছা, এখন ইনশাআল্লাহ আমি দাঁড়াইতে পারি, দাঁড়াইতে পারেন। আচ্ছা,
আমি তো বসা তো দূরের কথা, আমি এখন নিজে অনেকটা বসতে পারি আচ্ছা ইনশাআল্লাহ। দেখি কতটুকু, একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে এসে বসেন। মাশাআল্লাহ, আপনি তো অনেক বসতে পারেন। আমি এক পায়ের উপর এই পায়ের উপর দাঁড়াইতে পারি এখন ইনশাআল্লাহ। গুড। হ্যাঁ, করে যান না। অনেক কিছু আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি। হ্যাঁ, দেখি হাঁটেন তো। হাঁটেন। আমি পিছনেও হাঁটতে পারি এখন। পিছনেও হাঁটতে পারেন। মাশাআল্লাহ, আপনার ব্যালেন্স, কোঅর্ডিনেশন, আমি সব করতে পারি এখন ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, কনফিডেন্স, আল্লাহর রহমত। সব কিছু মাশাআল্লাহ বেড়ে গেছে। আর আপনার ওই রুম থেকে এখানে আসতে আমাকে 3 জন লাগতো। হ্যাঁ, আপনি তো প্রথম দিন আমাদের কাছে আসার সময় 3 জন দৌড়ে জি, হুইল চেয়ার আমি পাটা এইভাবে উঠাইতে পারতাম, এইভাবে উঠতে পারতেন না। এখন ইনশাআল্লাহ এতটুকু উঠাইতে পারি মাশাআল্লাহ। আচ্ছা, এখন ওভারঅল আমাদের ট্রিটমেন্ট আপনার কেমন লাগলো বলেন? ইনশাআল্লাহ আমি একদম 100% খুশি আপনাদের ট্রিটমেন্ট নিয়ে। আলহামদুলিল্লাহ। তো যারা এই ধরনের ভুলগুলো করে, বিশেষ করে অপারেশনের পরে এই ডাক্তারের অ্যাডভাইসমেন্ট, বিশেষ করে ডাক্তার ফলো আপ খুব এতটা ইম্পর্টেন্ট যে আপনি যদি ভুল করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা আমাকে important। বারবার ডাক্তার মেসেজ করছিল যে প্লিজ ফলো আপ মি, প্লিজ ফলো আপ মি। হ্যাঁ, ডাক্তার ফলো আপ খুব ইম্পর্টেন্ট। আমরা আসলে বাংলাদেশের পেশেন্ট যারা গুরুত্ব দিই, গুরুত্ব না দেওয়ার কারণে পা আমার হার্ড হয়ে গেছিল। হ্যাঁ, একদম শক্ত হয়ে গেছিল। তাহলে আমরা ওনার কিছু ভুল থেকে কিছু একটা শিক্ষা নিলাম, সেটা হচ্ছে কি অপারেশন পরবর্তী ডক্টর ফলো আপ, বিশেষ করে ডক্টরের 2 সপ্তাহ পর 4 সপ্তাহ পর যে ফলো আপগুলো এগুলো মেনটেন করতে হবে, এবং ডাক্তারের দেখাই দেওয়া, ফিজিওথেরাপিস্টের দেখাই দেওয়া যে ব্যায়ামগুলো আছে, পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন, ওই রিহ্যাবগুলো আমরা পারফেক্টলি করার চেষ্টা করব। তাহলে পরবর্তী যে কমপ্লিকেশান, যেমন হাঁটু টাইট হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া, বিশেষ করে ওনার কিছু শর্ট ভিডিও আমি ইউটিউবে ফেসবুকে দেওয়ার পর যে অনেকেই আমার কাছে ফোন দিচ্ছে রেগুলার, যে আমাদের 2 মাস 3 মাস 6 মাস 1 বছর যে হাঁটু ব্যান্ড হচ্ছে না, হাঁটু অনেকের ব্যান্ড হয়ে আছে, সোজা হচ্ছে না, এই কমপ্লেনগুলো অনেকেই আমাকে ফোন দিয়ে জানাচ্ছে। তো এর একটাই কারণ, সেটা হচ্ছে আপনার অপারেশন পরবর্তী যে রিহ্যাব, পারফেক্টলি যে রিহ্যাব করা, ওই রিহ্যাবটা না করার কারণে এই কমপ্লিকেশনগুলো হয়। তা আমার তরফ থেকে আপনাদের জন্য মেসেজ হচ্ছে, অপারেশন পরবর্তী সঠিকভাবে ব্যায়াম করবেন এবং একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন। তাহলে ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিলে আপনি স্টেপ বাই স্টেপ আপনার রিহ্যাব প্রটোকল অনুযায়ী কী কী ব্যায়ামগুলো আসবে, কী কী এক্সারসাইজগুলো আপনাকে করতে হবে, কীভাবে আপনাকে চলাফেরা করতে হবে, কখন আপনি রেগুলার হাঁটতে পারবেন, কখন আপনি উঠবস করতে পারবেন, কত ডিগ্রি বাস করতে পারবেন, এই বিষয়গুলো একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে ট্রেন আপ করে দিবে। তখন দেখা যাবে যে আপনার যে কমপ্লিকেশানগুলো থাকবে না, আপনি মানে যে কমফোর্ট লাইফটা মেনটেন করতে পারবেন, এবং কি 6 থেকে 9 মাসের মধ্যে আপনি কমপ্লিটলি ভালো হয়ে যাবেন। এবং আপনি যদি স্পোর্টসম্যান হন, আপনি স্পোর্টস খেলাধুলা করতে পারবেন। আপনি নর্মাল মানুষ থাকলে আপনার যে নর্মাল কাজকর্ম সব কিছু আপনি করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন। হ্যাঁ।